কেমন ভাবে নির্যাতন গোলাম, মানুষটারে মারতে মারতে একেবারে শেষ করে ফেলছে। আর মানুষটা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবারও পাথর দিয়ে আঘাত করে, আবারও তার উপরে লাথি দেয়, তার উপর লাফ দেয়। কেমন ভাবে নির্যাতন গোলাম, এটা কোনোদিন মানুষের আচরণ হতে পারে না। মানুষ কোনোদিন এমন আচরণ করতে পারে না। একটা মানুষকে মানুষ এমন ভাবে নির্যাতন করতে পারে না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, কেমন ভাবে নির্যাতন করা হয় একটু চিন্তা করেন। আমার আল্লাহর কাছে কি জবাব দিবি আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান শানে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। মরণের কথা কি একটু তোমার স্মরণ হবে না? মরণের কথা তোমার একটু স্মরণ হবে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা জোরে বলেন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। বাবা গেল, মা গেল, একে একে সব হারালো। ভাই গেল, বোন গেল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার সব মায়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার সব মায়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকবে না। ও বান্দা, এই দুনিয়ায় থাকার জায়গা না, যেতে হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। हर के दारत खौफ हक दर्दिल मदाम जन्नतुल मअवा बेहदूरा मकाम। हर के दारत खौफ हक दर्दिल मदाम जन्नतुल मअवा बेहदूरा
مقام وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى সব কিছুর মূলে হলো আল্লাহর ভয়ের অভাব, তাকওয়ার অভাব। ঠিক কিনা জোরে বলে? যত অন্যায় অপরাধ সবকিছুর পিছনে কারণ কিন্তু একটাই, সমস্ত মানুষগুলো মানুষ হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো তাকওয়ার অভাব। আর যখন মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে তখন এই সব অন্যায় দূরীভূত হবে। আর তাকওয়া অর্জন করতে হলেই সাদিকিন আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করতে হয়। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ ওয়ালা ছাড়া কোনোদিন আল্লাহ ওয়ালা হওয়া যায় না। ঠিক কিনা বলেন? ড্রাইভারি করতে হইলে কি কেউ যদি খাতা কলমে দেখে ড্রাইভিং করতে হলে এই হ্যান্ডেলটা ধরতে হয়, ডানে গেলে এইভাবে ব্রেক করতে হয়, এইভাবে ঘোরাতে হয়, সব কিছু শিখছে 2 মাস লাগায়া। এবার তাকে যদি কুমিল্লা ঢাকা বিশ্ব রোডে উঠায়া দেয়, খুব সুন্দরভাবে কুমিল্লা পৌঁছবে না, গোরস্থানে দেবে। জোরে কন। কারণ কি? বলে শিখছে সব, কিন্তু একজন অভিজ্ঞ ড্রাইভারের সংস্রব সে গ্রহণ করে নাই। একজন ডাক্তার সব ডাক্তারি পড়াশোনা সে করেছে, সায়েন্স পড়াশোনা করে ডাক্তারি সর্বোচ্চ লেভেল অর্জন করেছে, বাংলাদেশ পেরিয়ে বিদেশের মাটিতেও সে ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে থেকে ইন্টার্নি করেনি, কোনো অভিজ্ঞ ডাক্তারের সংস্রব গ্রহণ করে নাই। বলেন তো এই ডাক্তার কি মানুষ বাঁচাবে না মানুষ গোরস্থানে পাঠাবে? জোরে বলেন। পাঠায় তো এখন বহু ডাক্তার তালাশ করে পাওয়া যায়, কিছুদিন পরই পাওয়া যায়। এমন কাজ করেছে যার কারণে রোগী মারা গিয়েছে। এমনও করে অপারেশন করতে গিয়া কেচি ভিতরে রেখে দেয়। আছে না? অপারেশন করতে গিয়ে কি কেচি ভিতরে রেখে দিছে। কেমন অপারেশন করছে দেখেন। এসব কিছুর মূলে দেখেন অভিজ্ঞ কোন ডাক্তার, তার কোন উস্তাদ নাই, শিক্ষক নাই, যার কারণে আজকে এই অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মানুষ যদি গান শিখতে যায়, অভিজ্ঞ একজন গায়কের সংস্রব গ্রহণ করতে হবে। ড্যান্স শিখতে হলে, নাচ শিখতে হলে অভিজ্ঞ ড্যান্সারের কাছে তার শিক্ষা অর্জন করতে হবে। ঠিক কিনা জোরে বলে? ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহওয়ালা হতে চায় তো আল্লাহওয়ালাদের সাথে থেকেই আল্লাহওয়ালা হতে হবে। ঠিক কিনা জোরে বলে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জমানা সোহবতে বাউলিয়া বেহতর সদ সালাত বেরিয়া। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে আশিক সুয়ে আশিক মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ওয়ালাদের নজর যদি কারো ভিতরে ঢুকে সেও আল্লাহ ওয়ালা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জুহের বড় দাম, আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জুহের বড় দাম। কারণ আল্লাহ ওয়ালা সিদ্দিকীন ওরা সব সময় তাওয়াজ্জু ইলাল্লাহ, সব সময় আল্লাহর দিকে মনোনিবেশ থাকে। ওই নিসবতটা, ওই তাওয়াজ্জুটা যেই বান্দার মধ্যে গিয়া ঢুকবে ওই বান্দাও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আরো জোরে বলেন। থানবী লিখছেন, থানবী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানবী, যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা
হাকিমুল উম্মত লেখেন এক আল্লাহ ওয়ালার নজর পড়েছে কুত্তার দিকে। কার দিকে? কথা কয় না। কার দিকে? কুত্তার দিকে নজর পড়ছে, তাওয়াজ্জু পড়েছে। কুত্তার দিকে নজর পড়ার পর এবার কুকুরটা যখন অন্যান্য কুকুরদের সাথে বসছে, তার চতুর্পাশে ঘিরা অন্যান্য কুকুররা বসে গেছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। তার মানে সে শাইখুল কিলাব হয়ে গেছে, কুকুরদের উস্তাদ হয়ে গেছে। কেন? কারণ আল্লাহ ওয়ালাদের নজর কুকুরের উপর করার কারণে কুকুরও অন্যান্য কুকুরদের উস্তাদ হয়ে গেছে, শায়েখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি এমনি কি একজন হাফেজ হওয়া যায়? হ্যাঁ, ঘরে বসেও কিন্তু হাফেজ হওয়া যায় না। যদি সবাই ঘরে বসে আলেম হইতে পারতো। দেখেন না এখন, আরে বাপ রে বাপ, প্যান্ডের পকেট থেকে রেখে হাদিসে আছে, বুখারী শরীফে আছে, এই দেন টানে এই টাইম না বাইর করতে পারে না। বুখারী শরীফ হে প্যান্ডের একবার পাছার মধ্যে ঢুকায় আছে। কথা কোন ঠিক না বেঠিক? বুখারী শরীফ কি তোমার বাবার জিনিস নি? কথা কয় না। বুখারী শরীফ এই পাছার লগে লাগায়া এই টানে একটা হাদিসে আছে, এই যে বুখারী শরীফ। মাদ্রাসায় না পড়ে, কোন আলেমের সোহবত অর্জন না করে কোন দিন আল্লাহ ওয়ালা আলেম হওয়া যায় না। ঠিক কিনা জোরে বলে?